উপনিষদের যে ব্যাখ্যা উনি করেছেন খুবই সুন্দর। সুন্দর বলতে এই এই জন্য, মানে উপনিষদের ব্যাখ্যাটা এভাবে আমি এর আগে পড়িনি। উপনিষদের যে ব্যাখ্যা, মান্ডুক্য উপনিষদ, ছান্দোক্য উপনিষদ, মানে যেগুলো পড়েছি আর কি, এরকম ব্যাখ্যা আমি পড়িনি। তো যাই হোক, ব্যাখ্যাটা করা খুব সুন্দর হয়েছে। এবং আমাদের যে মানসিক অবস্থার যে বর্ণনা এবং অধ্যাত্মবাদের জায়গা থেকে বেরিয়ে এসে চিন্তা করা, এটাকে ভালোই মনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই আধ্যাত্মবাদের কাছে, অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম, এই জায়গায় আমরা থাকলাম কিনা এটা আমি ঠিক বুঝতে পারিনি আর কি। এটা হচ্ছে এক, মানে এটা মানে ব্রহ্মের যে কনসেপশন আমরা ধারণা করি আর কি, মানে এই অর্থে যে সর্বভূতে যতগুলো আছে তার মধ্যে আমরা আছি, আমাদের মধ্যেও সবকিছু আছে। সেই হাইড্রোজেন নাইট্রোজেন অমুক তমুক করে যা কিছু সবকিছু আমাদের মধ্যে আছে, তাকে ব্রহ্ম ভাবতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, এটা একটা দিক ভালোই লেগেছে। আর আমার একটা প্রশ্ন এই সঙ্গেই প্রশ্ন জেগেছে যে উপনিষদের যে রচনাকাল, সেই যখন মানুষ এইভাবে চিন্তা ভাবনা করা শুরু করেছেন, মানে অনেক উন্নত স্তরের একটা জায়গায় থেকে যারা সাধক জ্ঞান, মানে আমি এখানে সাধক বলতে আমি জ্ঞান তাপস বলছি, যারা জ্ঞানের সাধনা করেন, তারা এরকম একটা ভাবনা দিয়েছিলেন, কিন্তু তাকে আমরা প্রয়োগে নিয়ে যেতে পারিনি। এটা হচ্ছে একটা দিক। কেন পারিনি, এটা আমার একটা প্রশ্ন উঠেছে এখানে আর কি। আর সাম্প্রতিক সময়ে এই ভাবনাটা নিয়ে, মানে এই দর্শনের উপরে দাঁড়িয়ে মানুষ, মানে আমি ব্রহ্মের অংশ, মানে আমার মধ্যেই ওই চারটে স্তরই আমার মধ্যে আছে, জন্ম থেকে মৃত্যুর এই যে জায়গাটা, যে পরিসর, ব্যক্তি পরিসর, এবং তার ব্যক্তি পরিসরের যে সামাজিক অবস্থান বা ব্যক্তির সামাজিক অবস্থান, যা যেভাবেই বলি না কেন, সেই জায়গায় এই মুক্তির জায়গাটা আমরা কিভাবে, এখানে মুক্তি মানে অজ্ঞতা থেকে মুক্তি, সেটা অসুবিধে নেই। এবং এই অজ্ঞতা থেকে মুক্তির যে জায়গাটা স্কুলের মধ্যে দিয়ে এটা হবে, সেটাও ঠিক আছে। এ পর্যন্ত আমি পড়ে যতটুকু বুঝেছি সেটা এই। এবার ওই সম্পূর্ণ সমাধানে গিয়ে দেখি একটা ইউনিক বিষয় লাগলো। ওই প্রথম পাতাটা পড়তে গিয়ে, প্রথম পাতা বলতে ওই 1-2 করে যেটা যে অধ্যায়টা আছে, সেখানে একটা ভালো লাগলো বলতে খুব বিস্ময়ের জায়গা, যে অর্থ ব্যতীত আমরা কিভাবে, অর্থাৎ মানিলেস একটা সোসাইটি কিভাবে চলবে, এটা আমার খুব আগ্রহ জাগিয়েছে আর কি। এই পর্যন্ত আমার বলার কথা আর কি, এই পর্যন্ত বললাম। দেখা যাক এরপরে পড়ি। আসলে আমরা, হ্যাঁ বলুন, যাই করতে চাই না কেন, আমরা তো মানে অনেকেই অনেক রকম ভাবে চিন্তা ভাবনা করেছি। দেখা যাক ইনি যে চিন্তায় যে সংগঠন গড়েছেন, সেই সংগঠনের তো 3টে দেশে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং তিনি যেটা করছেন পুরো এই আমাদের আধুনিক বিজ্ঞানের আধুনিক যে জায়গাটা, অর্থাৎ টেকনোলজির যে জায়গাটা, বলা যায় ওই কৃত্রিম বুদ্ধিমত্তার জায়গাকেও উনি ব্যবহার করার একটা ইশারা রেখেছেন আর কি। দেখা যাক কি হয়। হ্যাঁ, এটা মিলিত উদ্যোগ। উনি তো ওনার যে সমাধানটা উনি বুঝেছেন বা অনুভব করেছেন, সেখান থেকে উনি রচনা করেছেন, এবং আমারও ওটাকে খুব যথার্থ মনে হয়েছে বলেই আমিও। ঠিক আছে, যথার্থ মনে হওয়ার মানে এক একজনের তো আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে। আপনি কেন যথার্থ মনে করছেন? আপনার ইচ্ছা যে সব মানুষ সত্যিই ভালো হোক। আমিও যথার্থ
আকাঙ্ক্ষা করেই মানবিক সমাজের ভাবনা ভেবেছি, এবং মডেল আমি তৈরি করিনি, করতে পারিনি, সেটা আলাদা কথা। কিন্তু এই যে সবাই মিলে আমরা যেটা করতে চাইছি সেটা যদি হয়, খারাপ না তো। আমি তো খারাপ, কখনো খারাপ বলতে আমি বলছি কোনো বিরোধিতার জায়গা নেই। খারাপ বলতে আমরা যখন বিরোধিতা, আর একটা জায়গা চ্যালেঞ্জ। হুম, এইটা আমি এইখানে পাইনি। আপনি যদি আমাকে একটু করে দেন, মানে আপনি যদি আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমার একটু ভালো হয়, মানে বুঝতে সুবিধে হয়। হ্যাঁ, চ্যালেঞ্জ ওই সম্পূর্ণ জীবন দর্শনের প্রসঙ্গেই বলছি। ওই বর্তমান বিশ্বের মুখোমুখি চ্যালেঞ্জগুলির সমাধান, এই বর্তমান বিশ্বের মানে আমরা যদি সমস্ত পৃথিবী ধরি, তাহলে এক ধরনের চ্যালেঞ্জগুলি কি, এগুলো আমার একটু দরকার। এখানে আমি কোথাও পাইনি, মানে এই লেখাটার মধ্যে আমি কোথাও পাইনি, ওটাতে আছে কিনা আমি জানি না। তো আপনি যেহেতু এটা নিয়ে অনেকদিন চর্চা করছেন, তো যদি আপনার মনে হয় যে আপনি চ্যালেঞ্জগুলো বলতে পারবেন, তাহলে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি পড়তে থাকুন, আমি আপনার সঙ্গে পরে মাঝে আবার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ওই চ্যালেঞ্জগুলি না, চ্যালেঞ্জগুলি আমার ওইটা মাথায় আমার একটা সমস্যা হয়ে আছে আর কি। চ্যালেঞ্জগুলি মানে চ্যালেঞ্জের অর্থ তো একটু অন্য রকমের। চ্যালেঞ্জের কি অন্য কোনো অর্থ উনি করলেন কিনা? না, চ্যালেঞ্জ মানে যে বর্তমান যে যে সমস্যাগুলির জন্য আমরা সংঘর্ষ করছি, যে এই মানে যে জলবায়ুগত পরিবর্তনগুলো যে হচ্ছে সেগুলো, হ্যাঁ, অনেক কিছু আছে, অনেক অনেক কিছু কিছু আছে। আছে। আমি বলছি হ্যাঁ, ঠিক ঠিক। সেটাই বলছি যে কি কি এই চ্যালেঞ্জগুলোর মধ্যে আসছে। কারণ এই চ্যালেঞ্জগুলোকেই আমরা এর আক্ষরিক অর্থে আমরা মীমাংসার জন্য যুদ্ধ করি। প্রথম কথা, যুদ্ধ করি বা প্রতিদ্বন্দ্বিতা করি। চ্যালেঞ্জের করাকেই মানে চ্যালেঞ্জ শব্দে ধরা হয়। আর একটা ইয়েটা আছে যে আরেকটা আছে যে ওই ওই কি বলবো ওকে, ওই দোষারোপ করা, মানে কাউকে কোনো বিষয়ে দোষারোপ করা বা অভিযুক্ত করা, কোনো বিষয়ে আপত্তি করা, হ্যাঁ, এইগুলোকে চ্যালেঞ্জের একটা প্রতিশব্দ হিসেবে ওই ডিকশনারিতে আছে। তো এই চ্যালেঞ্জগুলো মানে আমাদের যে সামনে যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কি কি, যা আমরা এইভাবে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আমরা করতে পারি কি না, মানে যুদ্ধকে আমরা স্বাগত জানাতে পারি কি না, এটা একটা বিষয়। আমাদের মানে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে সেটা কিভাবে করা সম্ভব, এই নানান রকমের প্রশ্ন মাথায় ঘুরছে আর কি। হ্যাঁ, ঠিক ঠিক। না, আপনার সঙ্গে তো আমার কথা বলে ভালো লাগে, এবং বিষয়মূলক কথা আমরা বলবো এইসব নিয়ে পরে আরো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।